হ্যালো এভরিওয়ান, সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, খুব চমৎকার একটা ব্লগ। সেটা হচ্ছে ভিলেজ ব্লগ। আমি হচ্ছে আজকে সকালে ওয়ার্ক করতে বের হলাম, অনেক দিন পর এরকম জায়গায় আসছি। সো মনে করলাম আপনাদেরকে জায়গাটা একটু দেখাই। অত্যন্ত চমৎকার একটা জায়গা। প্রাকৃতি উপভোগ করতে হলে অবশ্যই প্রাকৃতির মতো জায়গায় আসতে হবে। শহর অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু সত্যি প্রাকৃতি উপভোগ করতে পারেন না। এই যে দেখুন, এখানে কত সুন্দর সুন্দর গাছ দাঁড়িয়ে আছে, রাস্তার সাইডে যে গাছগুলো থাকে সেগুলো। অ্যান্ড আমি ওই পাশে হচ্ছে খুব সুন্দর আম বাগান, পরপর হচ্ছে সারি সারি আম বাগান আমি দেখে আসছি। ওইটা আপনাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। তো হচ্ছে দেখুন, আমার পিছনে এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আঁকা হয়েছে। অত্যন্ত চমৎকার জায়গা, আমার খুব ভালো লাগছে। তো দেখুন, চমৎকার জায়গাগুলোকে তো চমৎকারই বলা হয়। তো এখন হচ্ছে আমি এদিক থেকে বের হব। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এইখানে হচ্ছে কুলবড়ি চাষ করা হয়। এখানে কুলবড়ি চাষ করা হয়। খুব সুন্দর, মানে জায়গাগুলো খুব পরিষ্কার এবং সুন্দর জায়গাগুলো। আর হচ্ছে তাল গাছে তাল হয়েছে, আপনাদেরকে দেখা, এখান থেকে দেখা যাচ্ছে কিনা। ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছে তাল হয়েছে। তো এখন যেহেতু তালের সিজন, এই জন্য তাল হয়েছে। এবং এখানে অনেক সুন্দর, জায়গাটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না। যারা ওয়ার্ক করেন বিশেষ করে, তারা হচ্ছে এরকম টাইপের জায়গায় আসতে পারেন, হাঁটতে পারেন, তাদের জন্য শরীরের পক্ষে অনেক উপকার। যারা শহরের দিকে রাস্তার দিকে ওয়ার্ক করেন তাদের হচ্ছে সেভাবে আর কি প্রাকৃতিকটা উপভোগ করা যায় না, মন মাইন্ড ফ্রেশ হয় না। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা। তো এইখানে হচ্ছে খালি পায়ে হাঁটলে অনেক সুবিধা হয়। তো দেখুন, সূর্য উঁকি দিচ্ছে, সূর্য এখনো উঠে পারেনি, উঁকি দিচ্ছে বলতে পারেন। তো এটা হচ্ছে একটা রাস্তা, এটা ঠিক হবে। এবং আমার পিছনে একটা বড় একটা গাছ আছে, কি গাছ এটা দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা হচ্ছে বট গাছ। এখানে অনেক প্রচলিত অনেক কিছু আছে। তো ওই দেখতে পাচ্ছেন, ওইটা কি ছোট করে এখানে পূজা করা হয়। তো যাই হোক, আর এই পাশে হচ্ছে বাঁশঝাড়, মানে কেমন একটা ভয়ের জায়গা মনে হয়। তো খুবই ভালো, ওয়ার্ক করতে ভালো লাগছে। এবং দেখুন এটা কি রাস্তা, এবং দেখুন আমার এই পাশে কত সুন্দর ভিউ, চমৎকার ভিউ একটা, একদম পুরো মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ লাগছে। তো গাইস দেখুন কত সুন্দর, এক পাশে হচ্ছে বাড়ি, দেখুন কত সুন্দর লাগতেছে জায়গা, খুবই ভালো লাগতেছে, চমৎকার জায়গা একটা। তো এখন কিন্তু বাতাস নেই, সকাল ভোরবেলা এখন বাতাস থাকার কথা, কিন্তু বাতাস নেই, খুবই দুঃখজনক বিষয়। পাখিরা এখনো ডাকছে, তার মানে ভোর এখনো কাছেনি, ভোর এখনো কাছে নাই, এজন্য পাখিরা এখনো ডাকছে কিচিরমিচির করে। খুবই সুন্দর চমৎকার ভিউ দেখালাম। সব জায়গায় ভালো লাগে। তো আমার সামনে একটা স্কুল আছে, স্কুলটার নাম দেখাবো। খুবই চমৎকার জায়গা। এটা হচ্ছে পারকুমিরা প্রাথমিক বিদ্যালয়।
তো এটা হচ্ছে পারকুমিরা প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখুন পারকুমিরা প্রাথমিক বিদ্যালয়। তো আপনাদেরকে একটু দেখাই স্কুলটা কেমন। তো এটা হচ্ছে ঢুকতে একটা শহীদ মিনার, আর এটা হচ্ছে স্কুল কক্ষ 1 2 3 4 5 পর্যন্ত এখানে ক্লাস। আর দেখতে পাচ্ছেন ওই যে পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হচ্ছে 1912 সাল, পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে দুইটা ডিকি আছে এবং একটা দোলনা আছে। তার পাশাপাশি হচ্ছে এটা দেখুন বাচ্চাদের খেলার জন্য একটা সুড়সুড়ি রয়েছে। তো আর ওই পাশে হচ্ছে বাচ্চাদের টিকা দেওয়া এবং গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার কেন্দ্র। তো অত্যন্ত সুন্দর জায়গা, খুবই মনোমুগ্ধকর একটা জায়গা পারকুমিরা। তো চলুন একটু দোলনায় বসে একটু দোলনা খাই। গাইস পড়ে যাচ্ছি। তো এই যে দোলনা খাচ্ছি দেখতে পাচ্ছেন।